যদি আজ তোমাকে বলি একটা ভালোবাসা ছিল এতটা গভীর যে দুটো হৃদয় হাজার ভুলের মাঝেও একে অপরকে ছাড়তে চায়নি, তবুও শেষ পর্যন্ত তাদেরকে হার মানতে হল নিয়তির কাছে। একজন ছিল ২৪ বছরের স্বপ্নবাজ ছেলে রাহুল, আর আরেকজন ২১ বছরের কোমল মেয়েটি মিথিলা। তাদের প্রেম ছিল সিনেমার থেকেও সুন্দর, অথচ পরিণতি ছিল অসমাপ্ত চিঠির মতো। এই গল্পটি শোনার পর তুমি হয়তো ভাববে, সবচেয়ে জোরালো প্রেমও সবসময় গন্তব্যে পৌঁছায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যদি এই ধরনের বাস্তব, হৃদয় পোড়া গল্প ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে একটা কথা বলে রাখি, এই গল্পের পার্ট 2 আসবে ঠিক পরের রবিবার একই সময়ে। বৃষ্টির ভেজা গন্ধে ভোরটা ছিল মন খারাপের মতো নরম। একটা ঘরের জানালায় একাকী বসে রাহুল একটি করুণ দৃষ্টিতে চেয়ে রয়েছে, তার হাতে ধরে থাকা চায়ের কাপের ধোয়ার দিকে, কিন্তু তার চোখের ভেতরের ধোয়া আরও ঘন। তার সামনে রাখা টেবিলে একটা পুরনো ডায়েরি, যার প্রথম পাতায় লেখা, মিথিলা লাভ রাহুল ফর এভার। কিন্তু আজ সেই ফর এভার শব্দটাই যেন ব্যঙ্গ করে হাসছে। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢুকল মিথিলা। তার চোখে ছিল ক্লান্তি, তবুও একটা নরম হাসি, যে হাসি একসময় রাহুলের সকালকে বাঁচিয়ে দিত। রাহুল ধীরে বলল, তুমি এসেছ? মিথিলা বসল দীর্ঘশ্বাস ফেলে, বলল, হ্যাঁ, এই একটা দেখা, শেষবার হয়তো। নীরবতা, দুজনের মাঝখানে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। রাহুল কাপা কণ্ঠে বলল, শেষবার? আমরা কি সত্যিই শেষ করছি? মিথিলা চায়ের কাপ স্পর্শ করে, যেন স্পর্শটা সময়কে থামাতে পারে। রাহুল বলল, ভালোবাসা আছে, কিন্তু ক্লান্তিও আছে। অভিমান জমতে জমতে আমরা যেন নিজেরাই একে অন্যকে অপরিচিত করে ফেলেছি। রাহুল চেয়ে থাকে তার চোখে, যেখানে এখনও ভালোবাসার ঝিলিক, কিন্তু সেই ঝিলিকের পাশে হাজার অসমাপ্ত অভিযোগ। রাহুল, জানো মিথিলা, আমি বিশ্বাস করতে পারি না আমরা এত দূরে চলে এসেছি। রাতের পর রাত তোমার সাথে কথা না বললে ঘুম আসত না, আর আজ তুমি বলছো শেষ। মিথিলা, শেষ বলছি না, কিন্তু আর ধরেও রাখতে পারছি না। তুমি চেয়েছিলে স্বপ্ন, আমি চেয়েছিলাম সময়ে। তোমার কাছে ভবিষ্যৎ বড় ছিল, আমার কাছে বর্তমানে ভালোবাসা। এখানেই আমরা হারিয়ে গেছি। রাহুলের চোখ ভিজে ওঠে। হাসতে চেষ্টা করে, কিন্তু হাসি ভেঙে পড়ে। তুমি চাইলে আমরা আবার শুরু করতে পারি। সব ভুলভ্রান্তি মুছে নতুন কোনো সকাল বানাতে পারি। জাস্ট গিভ মি ওয়ান মোর চান্স। মিথিলা ধীরে ধীরে মাথা নেড়ে বলে, সুযোগ দিলে তুমি বদলাতে পারবে, আমি জানি। কিন্তু বদলালেও কি পুরনো কষ্টগুলো সত্যিই ভুলে যাব আমরা? আমি তোমায় এখনও ভালোবাসি রাহুল, কিন্তু বিশ্বাসটা আর আগের মতো নেই। বাক্যের শেষে তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু সে নিজেকে ধরে রাখে। রাহুল হাত বাড়িয়ে দেয়। মিথিলা, ভালোবাসা কি বিশ্বাস হারালে শেষ হয়ে যায়? মিথিলা, ভালোবাসা শেষ হয় না, শুধু কখনো কখনো বাসস্থান বদলায়। হৃদয় থাকে, কিন্তু একসাথে হাঁটার পথটা ফুরিয়ে যায়। বাতাসে নীরবতা ভারী হয়ে ওঠে। দুজনেই জানে, এই মুহূর্তটাই হয়তো শেষ স্মৃতি হয়ে থাকবে। রাহুল ধীরে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভুলে যাবে? মিথিলা হালকা হাসে, যে হাসির সাথে অশ্রু মিশে আছে। ভালোবাসা ছিল সত্যি, ভুলে যাওয়া শিখে গেলে সেটা প্রমাণিত হবে না। আমি শুধু তোমাকে মনে রাখব, কিন্তু নিজের ভবিষ্যৎ বাঁচাব। দ্যাটস মাই ডিসিশন। রাহুলের কণ্ঠ শুকিয়ে যায়, তাহলে আমাদের স্বপ্নগুলো? মিথিলা, স্বপ্ন থাকবে, তবে হয়তো জীবনের অন্য জোনে, অন্য আকাশে। এই জন্মে ভালোবেসে হারালাম, পরের জন্মে হয়তো হারিয়ে গিয়ে খুঁজে পাব। রাহুল চুপচাপ বসে থাকে। তার মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে, শুধু টিক টিক শব্দটা চলছে দেয়ালে। মিথিলা উঠে দাঁড়ায় ধীরে। চললাম রাহুল, যদি কোনো দিন কোথাও দেখা হয়, আমাকে অপরিচিত ভেবে নয়, ভালোবাসা ভেবে ডাকবে। রাহুল উঠে দাঁড়িয়ে তার দিকে কয়েক পা এগিয়ে আসে। হঠাৎ হাত ধরার চেষ্টা করে, একটা আলিঙ্গন। শেষবার। মিথিলা থেমে যায়। তার চোখ থেকে টলমল করে জল ঝরে পড়ে। সে এগিয়ে আসে, রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু সেই আলিঙ্গন সুখ নয়, এটা ছিল বিদায়ের ব্যথা। মিথিলা, কান ঝাপসা কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি ভালো থাকবে রাহুল, কারণ তুমি যতটা আমাকে ভালোবেসেছ,
আমি কখনো কাউকে এতটা দিতে পারবো বলে মনে হয় না। রাহুল তার কণ্ঠে জানিয়ে দেয় শেষ প্রতিজ্ঞা, যদি পুনর্জন্ম থাকে আমরা আবার চেষ্টা করব। কিন্তু এবার আমি তোমাকে কখনো হারাতে দেব না। মিথিলা পিছনে না তাকিয়ে চলে যায়। বৃষ্টি নামে আবার। রাহুল চুপচাপ দাঁড়িয়ে শুধু ফিস ফিস করে বলে, গুড বাই মাই ফর এভার। বৃষ্টির শব্দই তার একমাত্র সঙ্গী হয়ে থাকে সেদিন রাতে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসব পার্ট 2 নিয়ে পরের রবিবার। ধন্যবাদ।